বিসমিল্লাহির রহমানির রহিম। শেয়ার বাজার অনেক দিন একটি রাজনৈতিক অনিশ্চয়তা মোকাবেলা করেছে। বাজার ঊর্ধ্বমুখী হতে পারেনি, ক্রমান্বয়ে নিচের দিকে নেমেছে। এখন অনেকটা স্বাভাবিক রাজনৈতিক অবস্থা। নির্বাচনমুখী মানুষ, যে সংখ্যাগুলো ছিল সেগুলো কেটে গেছে। এখন বাজার ভালো হবে এবং বাজার ঊর্ধ্বমুখী হচ্ছিল। ঠিক এই সময়ে বিসেক একটি সংবাদ নিয়ে এলো যে 9টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। এই সংবাদে বাজারে একটি নেতিবাচক প্রভাব পড়েছে। বাজারটি ঊর্ধ্বমুখী হতে গিয়েও ঊর্ধ্বমুখী হতে পারছে না। শুধু এই বেলাই নয়, আরো আগে থেকেই নানা ইস্যু বিসেক নিজেই বাজারের সামনে নিয়ে এসেছে, যে ইস্যুগুলোর ফলে বাজার যখনই ভালো হতে গিয়েছে সেই ভালো আর ভালো হয়নি, বাজার মন্দের দিকে গিয়েছে। বিসেক হলো পুঁজিবাজারের একজন অভিভাবক, একটি সংস্থা, অভিভাবক সংস্থা। বাজারকে ভালো রাখা, অবস্থা বুঝে ব্যবস্থা করা, এটি হলো বিসেকের মূলত দায়িত্ব। কিন্তু সে যখনই বাজার একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার অবস্থায় তৈরি হয়, তখনই সে একটি ইস্যু, নেগেটিভ ইস্যু সামনে এসে দাঁড় করায় আর বাজার নিচের দিকে চলে যায়। এটি তো আসলে বিসেকের অভিভাবক সুলভ কাজ হলো না। আমিও একটি প্রতিষ্ঠানের প্রধান ছিলাম, অনেক বিচার বিবেচনা করে পদক্ষেপ নিতাম যাতে সার্বিক কল্যাণ সকলের হয়। এখানে বিসেক শুধু কি কল্যাণ করছে জানি না, তার প্রতিটি পদক্ষেপ বাজারের জন্য অকল্যাণ নিয়ে আসতেছে। একের পর এক বাজার কি করে টিকবে? সেই 5টি ব্যাংক মার্জার করা, মার্জিন লোন ইস্যু, 9টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন, আবার এই 9টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো, এই যে নানা সংবাদ এনে সামনে হাজির করা, আসলে কি মনে হচ্ছে তিনি যেন বাজারকে খারাপ করার প্রতিযোগিতায় নেমেছেন। এই কমিশন নিয়ে নানা আপত্তি নানা জায়গা থেকে বিভিন্ন সময় উঠছে। আমি সে কথা নাইবা বললাম, কিন্তু আমি মনে করি এই কমিশনের এমন ভালো কিছু করা উচিত যাতে বিনিয়োগকারীরা তাদেরকে মনে রাখে। তারা যদি একের পর এক নেগেটিভ ইস্যু বাজারের সামনে এনে উপস্থিত করে, তাহলে তারা কি চাচ্ছেন না যে বাজার ভালো হোক? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।